আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চিন্তা করতেছি ক্যান্সার নিয়ে একটা আলাপ করব, যাতে বুঝতে পারেন আপনারা। কারণ এই সমস্যাটা এখন ডায়াবেটিসের মতোই আসতেছে, হার্ট ডিজিজের মতোই এরকম এপিডেমিক আসতেছে। তো এটার সম্বন্ধে আমার একটু সতর্ক হতে হবে। সতর্কটা হচ্ছে একটাই, যত সিম্পল সুগার জাতীয় খাবার, কার্বোহাইড্রেট, এইটা বন্ধ করতে হবে। নাম্বার ওয়ান ফ্যাক্টর ক্যান্সারের জন্য হচ্ছে এইটা। কিসের জন্য? আপনি যত বেশি সুগার বেশি খাবেন ততই আপনার ইমিউন সিস্টেম ঘুমাবে। আর ক্যান্সার সেলকে ধ্বংস করতে এখানে ইমিউন সিস্টেমের অত্যন্ত দরকার। আপনারা জানেন ইমিউন সিস্টেম কী জিনিস। যে কোনো একটা জিনিস মনে করেন শরীরের জন্য ক্ষতিকর বা ফরেন বডি, যেটা আমি বলি যে আল্লাহ পাক আমাদের কেমন একটা সিস্টেম দিয়ে দিচ্ছেন, যেটা মানে ডায়াগনোসিস কোথায় আমাদের বডিতে কোনো কিছু রয়ে গেছে যেটা আমাদের খারাপ করতে পারে, সে সেখানে যাবে এবং সেটাকে সে ধ্বংস করবে। এই জন্য বলতেছি যে সুগার এক নাম্বার কারণ, এবং সুগারের জন্য যে ইমিউন সিস্টেম ঘুমাচ্ছে সেটা 2 নাম্বার কারণ। মনে রাখবেন কীভাবে সুগার আপনার ক্যান্সার সেলের জন্য এক নাম্বার ফ্যাক্টর। সেটা হচ্ছে আমাদের সেলের যে খাবার, আমি সবসময় বলতাম সেলের খাবার, সেটা হচ্ছে ফ্যাট এবং গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড এবং গ্লুকোজ। ক্যান্সার সেলের একমাত্র খাবার হচ্ছে সেই গ্লুকোজ। ক্যান্সার সেলের মেটাবলিজম হচ্ছে ফার্মেন্টেশন, ওইখানে অক্সিজেনের কোনো দরকার নাই। ওরা অক্সিজেন ছাড়া গ্লুকোজকে ফার্মেন্টেশন করে ওরা বাঁচে এবং ওদের জীবনযাত্রা ওরা চালায়। এই জন্য দেখেন, আমরা যদি ক্যান্সার সেলকে উপবাস রাখি, মানে ওদের ফুড যেটা গ্লুকোজের সাপ্লাই না দেই, এবং ওই জায়গায় যদি আমরা প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লাই দিতে পারি, ক্যান্সার সেলের বাঁচার কোনো ক্ষমতা নাই। এই জন্যই বলি অত্যন্ত সহজভাবে মনে রাখবেন, ক্যান্সার থেকে মুক্ত পেতে হলে বা ক্যান্সার যে রিস্ক যাতে আপনার না হয়, সেই জন্য প্রথম বন্ধ করতে হবে আপনার এই সিম্পল কার্বোহাইড্রেট, সুগার জাতীয় কার্বোহাইড্রেট, এবং ডেইলি ব্যায়াম করতে হবে। ওই যে বললাম যে আপনার শরীরে প্রচুর পরিমাণ অক্সিজেন থাকতে হবে, এবং যদি সুগার না থাকে ক্যান্সার আপনার শরীরে জীবনও আসবো না। মনে রাখবেন 2টা জিনিস। এর মানে কি? সুগার জাতীয় খাবার বন্ধ করতে হবে এবং ডেইলি এক্সারসাইজ করতে হবে। এই হচ্ছে প্রতিরক্ষা। এই 2টা যারা করবেন তাদের ক্যান্সার নিয়ে চিন্তা করতে হবে না। আমি মনে করি অত্যন্ত সহজ উপায়ে ক্যান্সার থেকে বাঁচার যে ওইটা বললাম, সেটা আপনারা ফলো করবেন, দেখবেন ইনশাল্লাহ ওই ক্যান্সার নিয়ে চিন্তা করতে হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।